একদম নামদারি মুসলমান আছে, তারা নবীর সাহাবীর নাম শুনে নাম শিক্ষা করে। সাহাবা কি লেগে? সাহাবা কি? কোরআন নাজিল হইল বিশ্বনবীর উপরে। কোরআন কালাম আল্লাহ নবীর উপরে নাজিল হয়েছে। আল্লাহ রসুল হলে চলে, সাহাবার দরকার নেই, সাহাবার সুন্নত মানার দরকার নেই, সাহাবার কথা মানার দরকার নেই, সাহাবার আমল মানার দরকার নেই। এরা আমাদের মতো মানুষ, আমরা যেমন গুনাহগার তারা গুনাহগার, কি আসে আর যায় এমন বক্তব্য দিয়া সাহাবীদের সুন্নতকে বাদ দিয়ে দিয়েছে একটি মুসলমানের দল। এই ভাইদেরকে আমি দুই হাত কর জোরে দিয়া তোমাদের হাতে পায়ে ধরে বুঝাই বন্ধু, সাহাবায়ে কেরামকে বাদ দিলে ইসলাম কিছুই থাকবে না। সাহাবায়ে কেরাম হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের মধ্যে সেতু বন্ধন। সাহাবাদের মাধ্যমে কোরআন পেয়েছি, সাহাবাদের মাধ্যমে আমরা রসুল থেকে হাদিস পেয়েছি, সাহাবাদের মাধ্যমে আমার নবীর নামাজ পেয়েছি, সাহাবাদের মাধ্যমে আমার নবীর উযু পেয়েছি, সাহাবাদের মাধ্যমে আমার নবীর তারাবির নামাজ পাইছি, সাহাবাদের মাধ্যমে যাকাতের বিধান পাইছি, সাহাবাদের মাধ্যমে হজের বিধান পাইছি, ইসলামের যা পাইছি সাহাবার মাধ্যমে পাইছি। সাহাবা সাহাবা এনারা হলেন উম্মত আর নবীর মাধ্যমে সেতু বন্ধন। এই কোরআন আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট একটা চমৎকার ঘটনা, এক যুবক নবীর সাহাবীর ঘটনা। সুবহানাল্লাহ বলেন। সাহাবার নাম শুনলে ভালো লাগে কি লাগে না? সাহাবার নাম শুনলে কার কার ভালো লাগে হাত উঠাইয়া দেখান। আল্লাহ আল্লাহ। নবীর সাহাবীদের নাম শুনলে, মুখের নাম আনলে যাদের কলিজা ঠান্ডা হয়, বুঝা গেল তারাই সত্যিকারের ঈমানদার। একদম নামদারি মুসলমান আছে, তারা নবীর সাহাবীর নাম শুনে নাম শিক্ষা করে। সাহাবা কি লেগে? সাহাবা কি? কোরআন নাজিল হইল বিশ্বনবীর উপরে। কোরআন কালাম আল্লাহ নবীর উপরে নাজিল হয়েছে। আল্লাহ রসুল হলে চলে, সাহাবার দরকার নেই, সাহাবার সুন্নত মানার দরকার নেই, সাহাবার কথা মানার দরকার নেই, সাহাবার আমল মানার দরকার নেই। এরা আমাদের মতো মানুষ, আমরা যেমন গুনাহগার তারা গুনাহগার, কি আসে আর যায় এমন বক্তব্য দিয়া সাহাবীদের সুন্নতকে বাদ দিয়ে দিয়েছে একটি মুসলমানের দল। এই ভাইদেরকে আমি দুই হাত কর জোরে দিয়া তোমাদের হাতে পায়ে ধরে বুঝাই বন্ধু, সাহাবায়ে কেরামকে বাদ দিলে ইসলাম কিছুই থাকবে না। সাহাবায়ে কেরাম হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের মধ্যে সেতু বন্ধন। সাহাবাদের মাধ্যমে কোরআন পেয়েছি, সাহাবাদের মাধ্যমে আমরা রসুল থেকে হাদিস পেয়েছি, সাহাবাদের মাধ্যমে আমার নবীর নামাজ পেয়েছি, সাহাবাদের মাধ্যমে আমার নবীর উযু পেয়েছি, সাহাবাদের মাধ্যমে আমার নবীর তারাবির নামাজ পাইছি, সাহাবাদের মাধ্যমে যাকাতের বিধান পাইছি, সাহাবাদের মাধ্যমে হজের বিধান পাইছি, ইসলামের যা পাইছি সাহাবার মাধ্যমে পাইছি। সাহাবা সাহাবা এনারা হলেন উম্মত আর নবীর মাধ্যমে সেতু বন্ধন। যমুনার সেতু যদি আল্লাহ না করুক নষ্ট হয়ে যায়, মাঝখানে ভেঙে যায়, উত্তরবঙ্গ ঢাকার মধ্যে যেমন সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, সাহাবাদের সমালোচনা করলে তোমার মধ্যে নবীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ বিচ্ছেদ ফালাইসাবিন না, তুমি নবীর উম্মত হতে পারো না। এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী। এই সাহাবীর একটা ঐতিহাসিক ঘটনা উলামায়ে কেরামরা ভালো করে জানে, ছাত্ররা জানার কথা। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, আমার মন চায় সমস্ত সাহাবীদেরকে একত্রিত করিয়া একসঙ্গে মসজিদে গিয়ে নামাজ আদায় করতাম। আমি নবী ইমামতি করব, আমার সাহাবারা কাতার বন্ধ হয়ে মুক্তাদি হবে, একজনও জামাতের বাইরে থাকবে না, সব সাহাবীরা আমার পিছনে নামাজ পড়বে। কিন্তু প্রশ্ন হইল,
সাহাবায়ে কেরামকে একত্রিত করার পদ্ধতি কি? সাহাবারা কেমনে জানবেন আমি এখন নামাজ শুরু করব? নামাজের টাইম টেবিল কেমনে করে দেব? নামাজের জন্য ডাকবো কিভাবে? একটা পদ্ধতি দরকার। তোমরা একটু পরামর্শ দাও আমাকে। আল্লাহ নবীকে সাহাবারা তোমরা পরামর্শ দাও কি করা যায়। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মদিনার সাহাবীদেরকে বা মুসল্লিদেরকে নামাজে একত্রিত করার পদ্ধতি হইল আগুন ধরিয়ে শুকনা কাঠের ভিতরে আগুন ধরিয়ে দাও, আর আগুন যখন জ্বলতে জ্বলতে আগুনের লিলিহান উপরের দিকে উঠবে, দূরের থেকে মানুষ আগুন দেখিয়া সব দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে আসবে। তারপরে আমরা একাত্রে জামাত আরম্ভ করব। আমার নবী হবেন ইমাম, আমরা সাহাবা হব মুক্তাদি। আমার নবী বললেন এই প্রস্তাব গ্র্যান্ডেড হইল না, কারণ বিশ্বের মধ্যে একটি দল আছে, কিছু মানুষ এমন আছে আসল আল্লাহ প্রভু রব্বুল আলামিনকে বাদ দিয়া আগুনকে খোদা বানাইছে, আগুনকে খোদা বানাইছে, আগুন পূজা করে অগ্নি পূজারী দল আছে বানাই দুনিয়াতে। একদল মানুষ যখন আগুনকে খোদা বানাইছে পূজা করার জন্য, এই আগুনটাকে আবার নামাজের জন্য মুসলমানকে একত্রিত করার জন্য আমি রাসূল ব্যবহার করতে রাজি নই। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।